হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 72 এর 23তম ক্লাস, এবং আজকে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস। আজকে আপনাদের যেগুলো প্রবলেম আছে সেগুলো প্রবলেম আমি সলভ করব। এবং যদি কেউ চান তাদের ফাইবার অ্যাকাউন্টে গিয়ে ইংলিশ টেস্টে হেল্প করতে, সেটাও আপনি আমাকে দিয়ে করিয়ে নিতে পারবেন। দেখি আজকে আপনাদের কার কি কি প্রবলেম আছে, আমি একটি একটি করে দেখি এবং সলভ করার চেষ্টা করি। তো আমি প্রবলেম দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6 6 জনের প্রবলেম আমি দেখতে পাচ্ছি। তাহলে শুরু করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসাদুজ্জামান খান জি, বলেন। স্যার, আমার ওই ফাইবার অ্যাকাউন্ট তো ওই যে গত ক্লাসে দেখালাম আপনাকে, অ্যাপ্রুভ হয়নি। পরে অ্যাপ্রুভ আমি হয়নি? ওটাকে একটা মেসেজ পাঠাইছি এবং দুটো স্ক্রিনশট দিয়ে তারপরে আরেকটা মেসেজ আসছে স্যার, আপনাকে একটু দেখাইতাম স্ক্রিন জি শেয়ার জি করে। জি, স্ক্রিন শেয়ার দেওয়া আছে, আপনি দেখান। দেখি অ্যাপ্রুভ করেছে নাকি করেনি, এরকম মেসেজ দিয়েছে নাকি। আপনি তো আগে আগে দিয়েছিলেন, তাই না? জি স্যার, জি স্যার। স্যার, এটা আসছে। দেখি আমরা চ্যাটে যাই। ওয়াজেন্ট অ্যাপ্রুভ লিখে দিছে, ওয়াজেন্ট। দেখি। ওকে, বোঝা হয়ে গিয়েছে। এটার পরে নর্মালি তারা আনসার দেয় না। ঠিক আছে। জি স্যার। নর্মালি আনসার দেয় না। তো আপনি দুটা কাজ করতে পারেন। একটা হলো এই ওনাদের আবার একটা নতুন বানিয়ে, যে এটা দিয়ে, যে আই হ্যাভ, এই দুটার সাথে এটা আবার দিলেন। এই দুটো দিলেন, মানে এটা আমি নতুন আর কি চিন্তা করেছি। এই জি দুটা স্যার। দিলেন, এটার সাথে এটা যে আছে এটার স্ক্রিনশট দিলেন। এবং স্যার, একটু দিয়ে দিলে সুন্দর হইতো। আমি আপনাকে বলি, দাঁড়ান। এটা আমি জাস্ট এখন চিন্তা করছি, জি স্যার। জাস্ট নাও। মানে এটা হলো লাস্ট ট্রাই। এটা যদি না হয় তাহলে আপনি অ্যাকাউন্টটা বন্ধ করে দিবেন। ডিয়ার জি স্যার। ফাইবার সাপোর্ট, আই ট্রাই টু ওপেন, বড় করে দিই, and you rejected it even though I did not. স্যার, এরপরে আমি আমার ওই ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করে আবার এডিট করে একটু চেঞ্জ করছি, এবং ওই আমার যে অনলাইন যে একটা ইয়ে আছে না স্যার, ফাইবার ও, থেকে যে হ্যাঁ বলেন। এসেনশিয়াল কোর্সটাও কমপ্লিট করছি স্যার। এখন ইংলিশ টেস্টটা স্যার আপনি একটু সাহায্য করে দিয়ে তারপরে যদি অ্যাপ্লিকেশনটা করলে ভালো হতো না, কিনা। কোনো লাভ নেই। তাই না? না, I did not break any terms and please tell me what did I do wrong to get my account suspended.
I want to sell my service to Fiverr. আশা করি এরকম এটা দেখলে হওয়ার কথা। দাঁড়ান আমি একটু দেখে নিই। মানে লাইনটা ঠিক আছে নাকি এটা দেখে নিই। প্লিজ ক্লিয়ারিফাই দিলে ভালো হবে। What cost? What cost my account suspension? Suspension. Suspension. SION. Suspension. I am. I am still. I am still eager. EAGER. Eager to sell না দিয়ে offered. Offer my service to Fiverr. I would be. I will very happy if you লেখি কিন্তু বিট পরে স্যার ভেরি। না, লিখছি আমি ভেরি, কিন্তু এটা ইয়ে হয় নাই। আই উইল বি ভেরি লিখেছি ঠিকই, কিন্তু টাইপটা হয় নাই। ভেরি আই উইল ভেরি গ্ল্যাড ইফ ইউ রিজলভ। ইউ লিখেছি কিন্তু আই আসলো। ইউ কুড রিজলভ মাই ইস্যু। আমি লিখে ছেড়ে দিয়েছি, ও নিজে নিজে লেখা হয়। ইস্যু, ISSUE, ইস্যু। ইন্টারনেটের প্রবলেম দেখে আমি এখানে একটা ল্যাগ হচ্ছে। এটা টাইপ ল্যাগ হচ্ছে। ইস্যু এটা লিখবেন আর কি, ঠিক আছে। স্যার স্ক্রিনের পাশে যে ওই যে আমাদের জয়েনিং যারা আছে এটা দেখাইতেছে, ওইটা একটু বাদ দেওয়া যায় না স্যার? না, দেখতে সমস্যা হয়। ওইটা আমার কিছু করার নেই। এটা ক্লিয়ারিফাই সিলেক্ট করেন তো, আসছে। ঠিক আছে, আমি কি বুঝতে পেরেছি? এরপরে হলো, কি করবো স্যার? না কিছু করা লাগবে না, হয়েছে। এরপরে হলো থ্যাংক ইউ ফর ইয়োর টাইম এন্ড সাপোর্ট। আমি লিখছি ঠিকই, কিন্তু আস্তে আস্তে আসছে। সাপোর্ট আপনার নাম, ঠিক আছে। তো এভাবে যদি দেন স্যার নতুন করে, ঠিক আছে, নিচে লিখবেন না।
আর এটার আনসার স্যার তারা এই যে দিবে না। এখানে একটা ছিল, লিঙ্ক ছিল। না, লিঙ্ক করে না। আপনি এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এটা তো নিলেন, এই স্ক্রিনশটটা নিবেন, এই স্ক্রিনশটটা নিবেন, ওনারা যে এখানে লিখেছে এইটার জি আবার স্যার। স্ক্রিনশট নিবেন। ঠিক আছে, এরপর প্রোফাইলে যাবেন। জি স্যার। প্রোফাইল থেকে এই যে এখান থেকে হেল্প সেন্টার, এরপরে এখান থেকে বা এই যে সেলিং অন ফাইবার, এরপরে নিচে আসবেন, নিচে কন্টাক্ট আস, আমার এখানে আসছে না, কন্টাক্ট আস, এরপরে সেলিং অন ফাইবার, তারপর হলো বিকাম এ সেলার, নিচে এসে স্টিল ওয়ান্ট হেল্প। সাবজেক্ট দিবেন যে উই ক্যান নট, ওই যে আপনার যে জিমেলের মধ্যে এখানে দেওয়া আছে, আমি জি তো স্যার। ক্লিক করছি কিন্তু ক্লিক আসতেছে না। এখানে আর কি আছে যে উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার অ্যাকাউন্ট দিয়ে লেখা আছে না, ওইটা হবে আপনার ইয়ে জি স্যার। সাবজেক্ট, যে জি স্যার। সাবজেক্ট হলো ওইটা দিয়ে আর কি সাবজেক্ট বাড়াবেন। আমি এই যে আগেবারও দিয়েছিলাম না, সাবজেক্ট ওই একটাই হবে। স্যার এই যে এটা। দেন আপনি দেখেন, আপনার পিসি আমি কন্ট্রোল করতে পারছি না, ছেড়ে দিয়েছি আমি। জি স্যার এটা। হ্যাঁ, হ্যাঁ, এটা উই এটা ক্যান স্যার নট এটা। অ্যাপ্রুভ ইউর সেলার, এটা দিয়ে এটা সাবজেক্ট। এখান দিয়ে লিখবেন যে সলভিং দ্য ইস্যু অফ এটা। ঠিক আছে, জি জি। এটা দিয়ে এটার স্ক্রিনশট, ওই লাল দাগের স্ক্রিনশট, আর এই যে একটু আগে যে মেসেজ দিয়েছে এটার স্ক্রিনশট, তিনটা স্ক্রিনশট দিয়ে আমি এখন যে লিখে দিলাম এটা লিখবেন। ঠিক আছে, বুঝতে পেরেছি। জি স্যার। যেখানে যে দিয়ে এলাম ওইটা আর কি, জি স্যার। এটা হলেই আর কি, দেখা যাক ওনার কোনো আনসার দেয় নাকি, কিছু না কিছু তো দিবে। স্যার নিচে কি আমার নাম দিতে হবে নাকি হ্যাঁ, কোথাও? আপনার নাম দিতে হবে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে আপনি জি দেখেন স্যার। কি বলে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, ওয়েলকাম। হ্যাঁ, রোহন ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া, আমার ভাই ওই যে আপওয়ার্ক প্রজেক্ট হচ্ছে দিছিলাম, ওরা আমার অ্যাপ্রুভ করিনি এরকম একটা মেসেজ দিছে ভাইয়া। দেখি জিমেলে কি মেসেজ দিয়েছে, 7 দিন প্রবলেম করার কথা, না হলে যদি কোনো খারাপ কিছু লেখেন তাহলে আর কি অ্যাপ্রুভ করবে না। দেখি কি লিখেছে, জিমেলে দেন, জি, স্ক্রিন শেয়ার করেন জিমেলে, জি। ও সরি, স্ক্রিন শেয়ার করি না। জি ভাইয়া। We cannot approve your project because it doesn't meet all our guidelines. ঠিক আছে, কি গাইডলাইন গুলো অ্যাপ্রুভ করে না? এই যে অফার্স ডাটা স্ক্র্যাপিং সার্ভিস, এটা বাদ দিবেন। ভাই, আপনি একটু দেখবেন। ঠিক আছে, দেখি।
এখানে কি দিয়েছেন? ডাটা স্টেপিং সার্ভিসেস। কাজ করে। এটুকু আপাতত বাদ দেন তো, দেখি কি হয়। অ্যাপ্রুভ হয়নি ভাই, তাই মেসেজ আসলো। অ্যাপ্রুভ হয় নাই না? এখানে ক্লিক করেন তো ভাই। জি ভাইয়া। এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করেন। মানে আমি এখানে ক্লিক করছি, ক্লিক হচ্ছে না। এখানে তো একটা আছে, বক্স হচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হয়েছে। এটা তো আগে তো প্রবলেম দেখায়নি। বিটুপি দিলে তো আগে। ও, এটা সেভ হয় নাই তো। এই যে কাটলাম না। হুম। কাটলাম না, আমি মাত্রই তো কাটলাম। হ্যাঁ। registration, এবার হয়েছে। দেখি এখনো কি ইয়ে হয় নাকি। তারপরও জি ভাই। তাহলে সমস্যাটা কি? অপাস ডাটা স্ক্যাভিং সার্ভিস, এটা বলতাম। এটা তো আমি বলছি তো, যে অফসেট সফট, ও বুঝেছি। আপনি এখানে লিঙ্কডইন লিস্ট লিখেছেন যে, আচ্ছা। মেবি, মেবি এটা একটা কারণ। মেবি। কারণ দেখেন, যে এখানে সফটওয়্যারের নেম ইউজ করা যাবে না। মেবি। আহ,
আমি ডেসক্রিপশনে লেখা যাবে না, ছবিতে লেখা যাবে না, এটা তো জানতাম না। বিটুবি তো দেয়, বিটুবি তো দিচ্ছে। হ্যাঁ দিচ্ছি তো। হ্যাঁ সেটা তো বুঝেছি। লিনসা লিঙ্কডিনে তো আছে, কিন্তু ওনাটা তো দিচ্ছে না। মানে এটা তো বলা যাবে না যে ইসে দিবে না। হুম, আরেকটা চেষ্টা করা যায়। দেখি। সেভ করেছেন, ওটা সেভ করে নিন। সে হয় নাই। তারপরও তো এখন তো মেসেজ আসে নাই। আসছে। না, মেসেজ আসেনি এখন। বন্ধু সাহা কথা বলতে চাই। নাঞ্জু সাহা। নাঞ্জু সরকার। কি বলতে চান এখনই বলেন। দিয়েছি নাঞ্জু সরকার। জি স্যার। জি, কি বলতে চাচ্ছেন? স্যার ওই যে ফাইবার এই অ্যাকাউন্ট কল এই করলাম, ওই যে এই ফর্ম পূরণ করলাম, করলাম, কিন্তু ফাইবারের যে সফটওয়্যারটা এটা তো নামানি হয় নাই। স্যার এখন যে গিগ করবো, মানে গিগ যে আপলোড দিব, কিন্তু আমার তো সফটওয়্যার নামাইলে কি সমস্যা হবো স্যার? আপনি গিগ কমপ্লিট করার পরে সফটওয়্যার নামাবেন, আমি ক্লাসে বলেছি। ও গিফট আপলোড দিয়ে হয় পরে? হ্যাঁ। জি স্যার, এটাই। থ্যাংক ইউ স্যার। ওকে। দেখেন কি হয় যদি। তারপর মেসেজ তো আসবে। নিটস স্ট্যাটাস মেসেজ তো আসবেই, ঠিক না? জি, দিবেন। যেহেতু দুইবার আসে নাই, না হলে আপনি একটু দেখবেন যে অন্য কারা কি দিয়েছে। আচ্ছা, দেখি ক্লাস চলাকালীন কোনো মেসেজ আসে কিনা। স্ট্যাটাসটা এখনো চেঞ্জ হয়নি। এডিটটা তো নিল। যদি 2-3 দিনের মধ্যে যদি চেঞ্জ না হয়, তার মানে অন্য কিছু। একটু আগে তো এমনি নিছিল, সাথে সাথেই তো চেঞ্জ করলাম, সাথে সাথেই তো নিল। মানে এই যে টাইটেল চেঞ্জ করেছে এই জন্য সময় নিচ্ছে কিনা। ডেসক্রিপশন চেঞ্জ করে দেখবো। ডেসক্রিপশন তো চেঞ্জ হয়নি।
না, এখনো তো আসলো না। ডিসক্রিপশনও চেঞ্জ করি না। দেখি আরেকটা জিনিস দেখে নিই, তাহলে সবার জন্যই বেটার হবে। হুম, লিঙ্কডিন তো কোনো কারো নাম দেখছি, লিঙ্কডিন লিডস, এখানে তো দেখা আছে লিঙ্কডিন, লিঙ্কডিন লিড জেনারেশন। ও, এভাবে লিখেছে, বুঝতে পেরেছি। ওভাবে এখন মনে হয় লেখা যাবে না টাইটেল, আচ্ছা। মেবি, এটা আমার ধারণা। দেখে আরেকটা দেখি, তারপরে অন্য একজনের কাছে চলে যাবো। ওকে, আপনার এখানে অনেকক্ষণ সময় ছিলাম, দেখে যেটা বুঝলাম যে লেখা না হলে ওভাবে ডাইরেক্ট না লিখে একটু ঘুরে লিখতে হবে। দেখি, দেখা যাক কি দেখায়, যদি কোনো কিছু দায় দেখায়। মানে এটা কি টাইটেলের সমস্যা? হ্যাঁ। আমার তো 50 ক্যারেক্টারের বেশি আবার লেখা যাবে না। না, ওইটা একটু চেঞ্জ করে দিয়ে দেখতে হবে, আগে দেখি এটা নেয় নাকি। দুই আচ্ছা। তিন দিন ওয়েট করেন, 7 দিনের মতো ওয়েট করতে হয়। হুম। তারপর যদি না হয় তাহলে আর কি, আপনার ইয়ে টাইটেল চেঞ্জ করে, মানে লিড জেনারেশন দিচ্ছেন এটা একটু ঘুরিয়ে বলতে হবে। ওকে। বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে ভাই। ওকে। হ্যাঁ, মারিয়া ইয়াসমিন। জি স্যার। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার করেন। কোন জায়গায় ফেল দেখাচ্ছে দেখি। এই যে এখানে। ক্লিক করেন দেখি, জাস্ট ক্লিক করেন। রিটেক দেওয়া যাবে, দেখতেছেন তো, মানে কোনো কারণে ক্লিক পড়ে গেছিল, আপনার পিসিটা স্লো হয়ে গেছিল, হতে পারে। ঠিক আছে, আর সমস্যা নাই, একটা রিটেক টেক্সট দিলেই হবে। স্যার আমি তখন জাস্ট ইরোল হয়ে গেছিল, মানে একটা কোশ্চেনও আসেনি, আমি কন্টিনিউ দেওয়ার পরে দেখাচ্ছে যে ইরোল। বুঝতে পেরেছি, সমস্যা নাই, রিটেক টেক্সট দিয়ে আবার দিয়েন। নাকি আচ্ছা। নাকি? হ্যাঁ, জি। বলেন বলেন বলেন। নেক্সট যদি আবার প্রবলেম হয় সেক্ষেত্রে কি আইডিতে কোনো প্রবলেম হবে? না, আপনি আবার 1 মাস পরে পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। ইউর মোস্ট ওয়েলকাম। কথা বলতেছি।
হ্যাঁ, জনি ভুইয়ান বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি, আমি তো মাঝখানে কিছু একটা ক্লাস করতে পারি না, তো ফাইবার অ্যাকাউন্ট আপওয়ার্ক পাইনিয়ার অ্যাকাউন্ট করতে পারি না। আমার একটু আপনার কথা সমস্যা আমি আছে আইডি। পরিষ্কার বুঝতে পারি না। আমি দুই তিনটা ক্লাস করতে পারি না, যে যে অ্যাকাউন্ট গুলো ফাইবার অ্যাকাউন্ট, আপওয়ার্ক পাইনিয়ার অ্যাকাউন্ট এগুলো করতে পারি না। আমার আইডির সমস্যা আছে, আমি আইডি কারেকশন দিচ্ছি। এখন কি সমস্যা আমি নেই, আমি আস্তে আইডি ধীরে করেন, আস্তে ধীরে করেন, ভিডিও গুলো আইডিটা কি যায় নাই। করতে পারবো, নাকি আমি যেভাবে কারেকশন দিচ্ছি ওইভাবে দিয়ে করতে পারবো? কথা হলো, ফাইবার অ্যাকাউন্টে কিন্তু আপনার সাথে সাথে এনআইডি কার্ড চাইবে না। হুম। আপনি রিসার্চ করেন, রিসার্চ করে কাজগুলো আগান। And আর গিগ দিতে চাইলে গিগ দেন। আমি যেভাবে দেখিয়েছি, এআই চেক করে, প্লাগারিজম চেক করে আপনি নিজের মতো একটি সুন্দর কন্টেন্ট আপনি গিগ দেন ফাইবারে। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পারছি। বাকি আপওয়ার্কে, দুইটাতে তো সেম। আপওয়ার্কে এখনই দেওয়া লাগবে এমন কোনো কথা নেই, আপনি ফাইবারে দিন। আচ্ছা, ঠিক আছে। আর পাইনিয়ার অ্যাকাউন্ট খুলতে কি এখনই সাবমিট করতে হবে, নাকি পরে সাবমিট করতে হবে? কিসের? বুঝিনি। পাইনিয়ার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যেটা। পায়োনিয়ার অ্যাকাউন্ট আপনার যখন টাকা তুলবেন তখন লাগবে। আচ্ছা, ঠিক আছে। এবং আপনার ফাইবার অ্যাকাউন্টে আনলিমিটেড জায়গা আছে। যদি আপনার, ধরেন, ভগবান করুক, 10,000 ডলারও যদি থাকে, ওটাও আপনার তোলার দরকার নেই, থেকে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। না, ওইটা বুঝতে পারছি, তো আগে ওই দিন ক্লাস করতাম ওইটা বুঝতে পারছি। মাঝখানে যে একটা ক্লাস মানে কাজের ব্যস্ততায় আমি ফিরতে পারিনি, এর জন্য আর কারেন্ট ছিল না 2 দিন, যার কারণে করতে পারিনি। তো এই আহ, বাকি দুইটা অ্যাকাউন্ট তো ঠিক আছে, আমি ওই যে পাইনিয়ার ওটা কি সাবমিট করতে হবে কিনা এটা জানা। ওকে, ঠিক আছে, মিউট করে দিলাম তাহলে আপনাকে। হ্যাঁ, শরীফুল ইসলাম বলেন। আজকে অনেক কম, নর্মালি আমাদের যত হয় সবার সলিউশন ক্লাস সালাম তো আলাইকুম ইন্টারেস্ট কম। জি, শরীফুল ইসলাম বলেন। স্যার। আমার তো ওই ফাইবারে আমি অ্যাকাউন্ট করছিলাম তো, আজকে হঠাৎ করে দেখি দুপুরে একটা মেসেজ আসছে। মেসেজটা আমি অবশ্য আপনার ইনবক্সে দিয়েছিলাম। আমি শেয়ার করেছি, দেখেন একটু যদি দেখতে পারবেন কি এখন? দেন, আপনি দেন, আজকে আপনাদের সলিউশন ক্লাস সব সলিউশন করুন। অলরেডি দিয়েছিলাম, আমি প্রথমে দিয়েছি, শুরুতে ঢুকেই আমি ও, দিয়েছি। আপনি তাহলে শেয়ার করেন, সবাই জি, দেখুক। স্ক্রিনশট দিয়েছিলাম। না, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিনশট। স্ক্রিন শেয়ারে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, যান। মেলটা দেখাবো স্যার? হ্যাঁ, আপনার মেলটা দেখান দেখি। স্যার, এই যে মেলটা আসছে স্যার। ওকে, গিভ ইনফো পার্সোনালাইজ, সমস্যা নাই, এটা জাস্ট কোনো প্রবলেম না, কোনো কিছুই না। স্যার, এই যে বলছিল টেক এ 1 মিনিট, শেয়ার ইউর বিজনেস শুনেন শুনেন, ডিটেলস। কোনো সমস্যা নেই, বাদ দেন। ইয়ে করে আসেন, আপনার ফাইবারে এখানে কিছুই আসেনি। ঠিক আছে, জি স্যার। ওকে। এই জন্য আমি বললাম, আমি দেখি, দেখলে বুঝতে পারবো। ওকে, জি স্যার। ঠিক আছে, আপনার ফাইবার ইয়ে। ঢুকবো স্যার? জি। ফাইবার একটু ঢুকবো স্যার? ও, ফাইবার, ফাইবার দেখাবেন? সমস্যা জি আছে? জি। আমি একটু এটা দেখাতাম যে আমার আইডিটা কেমন অবস্থায় আছে। ঠিক আছে, শেয়ার করেন।
স্যার একটু দেখে দেন স্যার কি অবস্থা আছে। জুম করেন, ডেসক্রিপশনে যান, ডেসক্রিপশনটা দেখি তাহলেই হবে। এখানে কি আই লিখছেন নাকি ওয়ান লিখছেন? ওটা একটু ঠিক করে নিয়েন। আই স্যার, এটা আই এম শরীফুল ইসলাম। ওটা আমি দেখতেছি ওয়ান, ওটা একটু দেখে নিয়েন, ঠিক আছে? জি স্যার। আর আর সব ঠিক আছে? নিচে নামেন দেখি। নিচে নামেন, নামতে থাকেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, দেখেছি। আর কোনো সমস্যা থাকলে পরে বলেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। হ্যাঁ, তপন হালদার উম, ভাইয়া বলেন, আপনাকে আনমিউট করেছি। আদাব স্যার। উম, নমস্কার। নমস্কার বলেন। নমস্কার, ভালো আছেন স্যার? জি। স্যার, ওই ফাইবারে গিগ তো ওই দিন একটা পাবলিশ আপনার মাধ্যমে হলো, আর একটা গিগ আমি রেডি করছি, কিন্তু ওই পুশ অবস্থায় আছে, এটা পাবলিশ করতে পারতেছিলাম না। একটু কি দেখে দেবেন? আর ঠিক আছে, এই যে দেন দেখি, শেয়ার করেন। ইমপ্রেশন, দেখা যাচ্ছে? না, আসেনি, আসছে। আপনি এটা বললেন যেটা কেমন আসছে, এখান থেকে আমি এটা পাবলিশ আছে, এটা অ্যাক্টিভ আছে। এটা ওই যে 51টা ইমপ্রেশন আছে। আর আর ভালো আছে। আর আপনার সমস্যাটা কোথায়? ওই যে আরেকটা গিগ, ওই যে দুইটার ভিতরে আরেকটা আছে ইউটিউব চ্যানেল ক্রিয়েটের গিগ, ওইটা পাবলিশ হচ্ছে না আর কি। ওই গিগ নাই তো, পোস্ট, পুষে আছে। পোস্টের মধ্যে আছে। হ্যাঁ, পুষে আছে। ওটা নাই, এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। ওইটা ওইটা এটা না স্যার, এটা এটা না, এটা ডাটা এন্ট্রি না, ওই ইউটিউব চ্যানেল যেটা ওইটা। দিয়েছি, আমি একটা দিয়েছি, দুইবার এসেছে। আমি একবার দিয়েছি, দুইবার এসেছে। ওটা নেট স্লোর কারণে হয় স্যার। না না না,
না, আপনি কি, এটা কিসের ইউটিউব ইউটিউব চ্যানেল। চ্যানেলের মধ্যে আপনি লিঙ্কডইন কেন দিয়েছেন? প্রোফাইল সেটআপ কেন হবে? হ্যাঁ, প্রোফাইল সেটআপ হলে তাই তো দেখলাম, এই রিসার্চে তো অন্যান্য তো ওইরকমই দেখলাম মনে হয়। লিঙ্কডইন তো হওয়ার হ্যাঁ কথা না। ওইখানটা, হ্যাঁ ওইটা এই লিঙ্ক, এটা ইউটিউব চ্যানেল। ফেসবুক দিবেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এই তিনটা করে দিতে পারেন। লিঙ্কডইন কেন দিবেন? অ্যাকশন প্ল্যান করবেন, নাম্বার অফ প্ল্যাটফর্মস একটা। অ্যাকশন প্ল্যান কি করবেন? এটা কি নেসেসারি? আমি বললাম অ্যাকশন প্ল্যান কি করবেন, অ্যাড করবেন নাকি অ্যাড করবেন না? প্রয়োজন হলে অ্যাড করে দেন, আর প্রয়োজন যদি না হয় তাহলে। এটা আপনার ইচ্ছা। অ্যানালিটিক্স এবং ট্র্যাকিং এটা করবেন। এখন ইউটিউবের সাথে কি ফেসবুকের কানেক্ট করবেন, তারপরে ইনস্টাগ্রামের এগুলা কানেকশনের কাজ করবেন নাকি করবেন না? হ্যাঁ এটা ইয়েস দিয়ে দেন। মানে তার ওয়েবসাইটের সাথে কি কানেকশন করবেন? হ্যাঁ ঠিক আছে, এটা আপনি দিচ্ছেন, ঠিক আছে, আপনি হ্যাঁ নিজের হ্যাঁ ইচ্ছায় দিচ্ছেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ। ওকে, সেভ হয়েছে।
প্রবলেমটা কি? ও, আপনার এই গিকটা, এই ছবিটা ভালো হয়নি, ভিডিওটা বাদ দিতে হবে, নয়তো আপনার ভিডিওটা ওয়েট করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে বাদ দিয়ে দেন ভিডিওটা ছাড়া। ওয়েট করতে হবে কয়েকদিন, ওয়েট করলে আপনার ভিডিওটা দিবে। হ্যাঁ, কি করবেন? তাহলে কয়েকদিন অপেক্ষা করি নাকি? তারপরে ওকে। যদি না হয় তাহলে ভিডিওটা বাদ দিয়ে তারপরে দিলে হবে। হুম। ওকে। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে। অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং গুলা বুঝিয়ে দেন। অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছিলাম আমি ইউটিউবে। আপনি অ্যানালিটিক্স গুলো এখানে গিয়ে দেখবেন না? স্ন্যাপশট নিয়ে আগে দিবেন না, আগের কি অবস্থা ছিল আর পরে কি দিবেন, এগুলা কি দেখাবেন না? হৃদয় হাসান ভাইয়া, হৃদয় সাহা ভাইয়া, আমি কি বুঝতে পারিনি? ইয়েস নো কিছু একটু বলেন। হ্যাঁ, মমনুল ইসলাম, হ্যাঁ বলেন। স্যার হৃদয় আমার সাহা, মমিনুল ইসলাম গত ক্লাস করেছেন? জি, ইউটিউবের অ্যানালিটিক্স নিয়ে আমরা কি করেছিলাম ক্লাস? আমার বাসায় কারেন্ট ছিল না, কিছুক্ষণ ক্লাস করার পরে আমার ওখানে বিদ্যুৎ চলে গেছে। তাহলে তো ক্লাস করেননি, একই কথাই, আপনার জিজ্ঞেস করে লাভ নেই। হৃদয়, হৃদয় সাহা ভাইয়া আপনি, ঠিক আছে, ওনাকে আমি মিউট করি। হ্যাঁ, স্যার আপনাকে আনমিউট করেছি, দাঁড়ান। আপনি ক্লাস করেন নাই, এটা আপনার শাস্তি। হৃদয় সাহা ভাইয়া, আনমিউট করেছি আপনাকে, কথা বলেন। স্যার বলেন। হ্যাঁ, গত ক্লাস করেছেন? হ্যাঁ, হ্যাঁ, আমরা কি অ্যানালিটিক্স নিয়ে কাজ, অ্যানালিটিক্স নিয়ে আমি স্ন্যাপশট নিয়ে বিফোর আফটার ছবি দিতে বলেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনার অ্যানালিটিক্স নিয়ে আর ট্র্যাকিং নিয়ে কি বুঝাতে পেরেছি? সেটা আমার আরো ভালোভাবে দেখতে হবে। আমি মানে দেখলাম কয়েকবার কিন্তু বুঝতে পারি নাই আর কি, কি বুঝতে সমস্যা পারেন নাই করতেছে। আপনি? একটা এটা মানুষকে কেন দিব? কেন দিবেন? আপনি এসিও করার আগে যদি একজনকে ধরেন, আমি আপনার আপনার দিক দিয়ে বুঝাই। আপনাকে একজন একটা গাড়ি পরিষ্কার করতে দিয়েছে, ঠিক আছে? এখন আপনি যদি গাড়িটা পরিষ্কার এর আগের কোনো ছবি না রাখেন, তাকে আপনি গাড়ি পরিষ্কার করে দিয়ে দিলেন, সে যদি বলে এই গাড়ি তো পরিষ্কারই আগেই ছিল, তুমি কি পরিষ্কার করলা, তখন কি করবেন? আমি কি বুঝাতে পারিনি আপনাকে? হ্যাঁ, 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 বুঝতে পারছি। আপনার কাছে যদি প্রুফ না থাকে, আপনি ওই আপনার কাস্টমারের সাথে কি আপনি ঝগড়া করবেন? অবশ্যই ঝগড়া বুঝতে করবেন পারছি। না। তো আপনার কাছে অবশ্যই বিফোর একটা ছবি থাকা লাগবে, এবং আপনি এসিও করে যে আপনার উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে সেটা তো দেখবেন নাকি? দেখবেন না? এবং কিভাবে হুম। দেখবেন ওইটা আপনি ওই ক্লাসে আবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে অ্যানালিটিক্স এন্ড রিপোর্টে আপনি দেখতে পারবেন কি কি হচ্ছে না হচ্ছে, এবং এই রিপোর্টটা আপনাকে আপনার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হবে। না হলে আপনাকে দিয়ে সে গাড়ি পরিষ্কার কেন করাচ্ছে? গাড়িটা তো অবশ্যই নোংরা হওয়ার জন্য করাচ্ছে না। আপনাকে দিয়ে যদি একটা ইউটিউবে ভিডিও করায়, যদি ইউটিউব আরো ডাউন খায়, তাহলে কি আপনাকে দিয়ে কাজ করাবে? এনার্জি দিয়ে বলেন হ্যাঁ বা না। না, না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমাকে বুঝাতে পেরেছি? হুম। আমার ওকে। ফাইবারটা একটু করে দিতেন, আমি গিগ পাবলিশ করতে পারতেছি না, 3টা দিচ্ছি এখন আর বাকিগুলো নিচ্ছে না। হাত তুলে রাখেন, টাইম আসলে আপনারটা দেখা হবে, ঠিক আছে ভাইয়া? ইউটিউবের ক্লাস হয়নি আপনাদের না? ঠিক আছে, ইউটিউবের ক্লাস যখন হবে তখন। ইউটিউবের ক্লাস না হলে পরে, এটা পরে ইউটিউবের ক্লাস। রাখি ভাই তাহলে পরে। না, উনি ইউটিউবে দেখাইছে, ইউটিউব করেছে, তাই আমি ভাবলাম ইউটিউবে ক্লাস হয়েছে, ইউটিউবে দিয়া দিল না উনি, উনি গিগ।
ঠিক আছে ভাইয়া, হৃদয় সাহেব ভাইয়া। ভাইয়া, হুম। উনি ইয়ের দিয়েছে, আপনি আমায় কোশ্চেন করেছেন, ওটার আনসার আমি দিয়েছি। রোহন ভাই আমাকে ক্লিয়ার করলো আপনাদের ক্লাস হয়নি। ঠিক আছে ভাইয়া, ওকে। আপনাদের পরের ক্লাস হলো ইউটিউবের ক্লাস। ওকে ভাইয়া, ঠিক ওকে। আছে। ওকে, তখন আর কি দেখেন আপনার যে সমস্যা, ওইটা সলিউশন আস্তে আস্তে পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, মুমিনুল ইসলাম ভাইয়া বলেন। স্যার, আমি তো ফাইবার অ্যাকাউন্টটা একটু দেখাইতে চাই আপনার। ঠিকঠাক হ্যাঁ, আছে? ফাইবার অ্যাকাউন্টটা দেখাইতে চাই। দেন দেন, আপনি শেয়ার দেন। স্যার দেখা যায়? না, এখন আসে, হ্যাঁ দেখা যায়, আপনি দিতে থাকেন। স্যার আরবি, এটা কি ছবি দিয়েছেন? আমার মনে হলো যে কোনো, সরি, ছবিটা ভালো হয়নি, গিগের ছবি চেঞ্জ করেন। জি স্যার, এটা ডিলিট করব মূলত। আরো কিছু পাবলিশ করার পরে এটা ডিলিট করব। অ্যাক্টিভ করার জন্য আর কি আপাতত দিচ্ছি। ঠিক আছে, কিন্তু একটু ভালো মতো ইয়েগুলা কিন্তু ভালো মতো দিয়েন, পরে দেখেন একটার জন্য যাতে আরেকটা নষ্ট না হয়। ঠিক আছে, এখন কিন্তু সেলার অ্যাকাউন্ট গিগের কারণে কিন্তু চলে যায়। জি ঠিক আছে। স্যার, এখন যদি গিগ ভালো না হয়, হুম, তারপরে গিগ চলে যাবে সম্ভাবনা আছে? যদি আপনার গিগটা এআই রিটেন হয় এবং আপনার গিগটা যদি অন্যের কপি করা হয়, Right. তাহলে আপনার গিগ চলে যাবে। স্যার, এই জায়গাটায় হলো আপনি একটা ইয়ের কথা বলছিলেন আর কি। হ্যাঁ, আপনি ক্লিক করেন। তো এটা তো দিতে পারি না। নিচে যান, নিচে যান। এই যে ভিউ অল কোর্স, ভিউ অল কোর্স, ভিউ অল কোর্স, নিচে যান, ভিউ অল কোর্স, আর একটু উপরে যান। এই যেটা। হুম, আপনি যান, তাহলে আপনার মনে থাকবে। নিচে যান, নিচে যান। আমি দেখাই দিলে আপনার মধ্যে মনে থাকে না, এটা আমি কয়েকবার দেখিয়েছি। হ্যাঁ, দেন ক্লিক করেন। জাস্ট এখান থেকে এখন নিচে আসেন, ওই যে উপরে দেন, উপরে 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 যান। হ্যাঁ, ওয়াচ কোর্স, হ্যাঁ। I'd like to take a moment to thank you হ্যাঁ, for এটা পুরো ভিডিও দেখবেন। I finally এবং used আমি ক্লাসের মধ্যে কিন্তু একটা ওই ইয়ে দিয়েছিলাম। ঠিক আছে, স্যার, এগুলা কি প্রশ্ন না? পুশ করেন আগে, এটা পুশ করেন, আপনি আগে অ্যাকসেপ্ট করেন, এই পুরো ভিডিও দেখবেন। জি। আমি ক্লাসের মধ্যে দেখবেন, আপনি যদি সবগুলো ক্লাসকে আগে, আজকে নতুন ক্লাস করছেন নাকি আরো ক্লাস করেছেন আগে?
করেছেন না? জি তাহলে আমি একটা লিংক দিয়েছিলাম, পেয়েছিলেন? জি, লিঙ্কটা পাইছিলাম। ঠিক আছে, তাহলে লিংকের মধ্যে আপনি ইয়েগুলা পাবেন, কোশ্চেন গুলা পাবেন। আগে এগুলা সব দেখবেন, দেখার পরে যে কন্টিনিউ অ্যান্ড কমপ্লেন কন্টিনিউ দেখছেন, এই যে নিচে 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 দেখেন, এই যে জি নিচে জি জি, দেখছি স্যার। এই ভিডিওটা আগে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ, তারপরে এখানে একটা আসবে জাস্ট লেখা। এটা যেটা ভিডিও নাই সেটা জাস্ট কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন। বুঝতে পেরেছি? যেটা লেখা নাই মানে কিছু নাই, ভিডিও নাই, সেটার মধ্যে কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ, আর সব বাকিগুলা সব ভিডিওগুলা দেখবেন। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। পরে যখন কুইজ আসবে তখন আর কি এই যে এই ট্যাবের মধ্যে ওই লিঙ্কটা কপি করে এখানে নিবেন, এখানে নিয়ে কোশ্চেন গুলো আসবে না একটা দিয়ে, এখানে কোশ্চেন গুলা যেটা আছে এগুলো দেখে দেখে আনসার করবেন। এখানে দেখবেন, কোশ্চেন দেখবেন, এখানে কোশ্চেন খুঁজবেন, দেখবেন, কোশ্চেন দেখবেন। আমি কি বুঝতে পেরেছি? কোশ্চেন দেখবেন, আনসার করবেন, কোশ্চেন দেখবেন, আনসার করবেন। আমি কি বুঝতে পেরেছি? জি স্যার। ইজি না? একটু চিন্তা করলে ইজি। জি স্যার। ওকে, ঠিক আছে স্যার, আপনাকে আমি মিউট ইয়ে করে দিলাম। হ্যাঁ রোহন ভাইয়া বলেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন নাকি, কি সমস্যা আপনার বলেন। জি ভাইয়া, ওই যে বলছিলাম যে হচ্ছে ইসে মানে ফাইবারে বা মানে গিগে কেমন ইমপ্রেশন হচ্ছে, ভালো হচ্ছে কিনা এই আর কি আপনার বুঝতে যদি পারছি। ইমপ্রেশনে 10 থেকে 15 করে আসে পার দিয়ে তাহলে হেলদি, 15 হলে হেলদি। এখন আমি অ্যাকসেপ্ট দেন, হ্যাঁ এখানে 7 দিন দিবেন। 15 হলে হেলদি, ঠিক আছে? আচ্ছা, 15 উপরে গেলে ভালো। এই যে দেখেন, তাহলে অনলাইনে ছিলেন না। দেখি কত আছে, 4, 2। বুঝতে পেরেছেন? হুম। আমি অনলাইনে থাকা মানে আমি কি বুঝাতে পেরেছি? রাত্রেবেলা যখন ঘুমাবেন ফাইবারের অ্যাপটা ডাউনলোড করে শীতানে নিয়ে ঘুমিয়ে পড়বেন। মোবাইলে ফাইবার অ্যাপ ডাউনলোড করব। আচ্ছা। হ্যাঁ, ডাউনলোড করে ওই ইয়ে করে, লাগলে মোবাইলে চার্জ দিয়ে একটু পর পরে সোয়াইপ করে ঘুমায় পড়বেন। ঘুম থেকে উঠে দেখবেন যে ওটা কি অনলাইন আছে নাকি নেই। আমি কি বুঝাতে পেরেছি? ভাই এবং একবার বলেন। সারাদিন, সারাদিন ব্রাউজারটা চলবে, এটা অন থাকবে। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন? ওকে ভাই, আর আপওয়ার্ক তো মেসেজ এখনো দিল না। হ্যাঁ, আপওয়ার্কে তো আর কোনো মেসেজ আসলো না আর কি, তাহলে 7 দিনের পর দেখবো আর কি, তাই তো? না আপনি জিমেলে দেখেন আগে যে তারা কিছু বলেছে নাকি, এটাই না? না ভাই। তাহলে কোনটা দেখেন, উপর আপওয়ার্কের কি আলাদা উপরে। দিয়েছেন? দেন আপনি ছেড়ে দিছি, দেন। আপওয়ার্কের জন্য যেটা আছে সেটা বের করেন, এটা, হ্যাঁ। এটা এখানে আপনি আপওয়ার্কের জন্য করেছেন, মেইলে যান, জি ভাই। দেখছেন হ্যাঁ। যে আপনারটা ওইটা দিয়েছে। ও একটু আগেই তো দেখলাম আপনারটা নাকি, হ্যাঁ, আমারটা দেখছি। একটু আগেই বললো নাকি, নাকি কোনো মেল দেয় নাই? এটা হচ্ছে আর তারপর আর কোনো মেসেজ আসেনি। তার এটা একটা অনেক কাজ আগে। করি, এটা আমি ডিলিট করি। ওকে। 7 দিন ওয়েট করেন, আচ্ছা। 7 দিন ওয়েট করেন, যদি নাই হয় পরেরটা, পরে না হলে ইয়ে, ইয়ে চেঞ্জ করবেন। আপওয়ার্কে তো কোনো ভেরিফাই সিস্টেম নাই, তাই না? না, বুঝতে পারছি। মালিহা ইয়াসমিন আপনাকে বলেছে যে আপনি আপনাকে জাস্ট বলেছে যে আপনি আপনার ইয়েটা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন, এটাই বলেছে, আর কিছু না। দুই জায়গা থেকে মনে হয়
মনে করেছে আপনি ইয়ে করেছেন, জাস্ট আপওয়ার্কে ঢুকে ফাইবারে ঢুকে পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে আবার এখানে চেঞ্জ ইয়ে করে দেন। আমি কি বুঝাতে পেরেছি? মালিহা ইয়াসমিনকে আমি আবার ইয়ে করি। মালিহা ইয়াসমিন, আপনাকে আমি আনমিউট করেছি। জি স্যার। হ্যাঁ, আমি বললাম আপনাকে, আপনি যাবেন ড্যাশবোর্ডে গিয়ে সেটিংসে যাবেন, সেটিংস থেকে দেখাই আপনি, না হলে বলবেন যে স্যার দেখায় নাই। এটা এটা আবার কম্পিউটার থেকে যেতে হবে? হ্যাঁ, কম্পিউটার, আপনার কম্পিউটার আছে না নাকি? জি। হ্যাঁ, আমার পিসিতে তো ওপেন করা আছে, কিন্তু মোবাইলে হচ্ছে হ্যাঁ, অ্যাপসে যখন। যেহেতু এরকম হয়েছে একবার, আগে তো হয়নি, এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংস থেকে, এখান থেকে আপনাকে বলেছে যে এটা একটু চেঞ্জ করে নিতে, এখান থেকে পাসওয়ার্ডটা একবার চেঞ্জ করে নিবেন। ঠিক আছে? আচ্ছা চেঞ্জ করে নিয়ে তারপরে ওইখানে আবার ঢুকবেন, তাহলে বুঝবে যে একই মানুষ। আচ্ছা এখানেও চেঞ্জ করবেন, সাথে সাথে ওইখানেও আপনি ঢুকবেন। ওকে আচ্ছা আপু? ওকে, আচ্ছা, ঠিক আছে। মিউট থ্যাংক করে ইউ। দিলাম। ওকে স্যার। সঞ্জিতা আপু বা ভাইয়া, ইয়ে করলাম, আনমিউট করেছি। সঞ্জিতা, মিউট হয় না, আনমিউট করেছি, আনমিউট করেছি। ঠিক আছে, আপনি হ্যাঁ হ্যাঁ, আনমিউট করেছি, হ্যাঁ কথা বলেন সঞ্জিতা, কথা হ্যালো, বলেন, আদাব হ্যাঁ। স্যার। আদাব, বলেন। জি স্যার, আমার ওই ফাইবার। কি সমস্যা? বলেন বলেন, সঞ্জিতা বলেন, আছেন? কথা বলেন। ঠিক আছে, আপু কথা বলতে থাকুক, আপুর মনে হয় নেটের সমস্যা। হৃদয় সাহা ভাই, আপনাকে আমি আনমিউট করেছি, কথা বলেন। হৃদয় সাহা, এটা আজকে একটু। হ্যাঁ। সঞ্জিতা, সঞ্জিতা, কই গেল? হ্যালো। হ্যাঁ বলেন, বলেন হৃদয় সাহা। সঞ্জিতা আপু আবার মিউট হয়ে গিয়েছে। সঞ্জিতা আপু, আপনাকে আবার আমি আনমিউট আমার করেছি। জি স্যার। হ্যাঁ, এখন এখন ঠিক হয়েছে আপনার, ইয়ে ঠিক হয়েছে। জি। হ্যাঁ, তাহলে বলেন আপনার সমস্যা, আগে বলেন। ফাইবারের ওই যে ওই সমস্যাটাই তো আমি জিবোর্ডটা ই করতে পারতেছি না। আপনি বলছিলেন যে জিবোর্ড, হ্যাঁ, তারপরে আর কি ওটা ভেরিফিকেশন করতে। হ্যাঁ, ওইটা দিয়েও হয়নি। তো আপনাকে আমি আরেক, লাস্টে তো আরেকটা কাজ করতে চেয়েছিলাম, যে জি। কি জানি বলে, আপনাকে বললাম যে আপনার হাজবেন্ডের মোবাইল দিয়ে চেষ্টা করতে, ওটা করেছিলেন? জি না, অন্য কোনো মোবাইল দিয়ে তো চেষ্টা আপনি আবার বললেন যে ওটা নাকি অন্য মোবাইলে লগ ইন করা যায় না। না না, আমি বলেছি আপনার যেহেতু হচ্ছেই না, ভেরিফাই তো করা লাগবে, জি। তো আপনার হাজবেন্ডের মোবাইল দিয়ে একবার চেষ্টা করে দেখেন। যদি হয় আপনার আপনার হাজবেন্ডের মোবাইল দিয়ে হয়ে যায়, যদি হয়ে যায় লগ ইন করে দেখেন। আইপি অ্যাড্রেস তো সেম সেম জায়গায় তো, আমি জি। বলতেছিলাম যে সেম জায়গায়, অন্য জায়গায় হলে সমস্যা, সেম জায়গায় তো। জি। তো তার মোবাইলে ইয়ে করে দেখেন যে তার মোবাইলে হয় নাকি, যদি হয়ে যায় তো হয়ে গেল, লাগলে আমি এই যে আছি আর কিছুক্ষণ সময়, আপনার হাজবেন্ডের মোবাইলে আপনি সাইন ইন করেন। আপনি প্রথমে আপনার মোবাইল থেকে সাইন আউট করবেন। কি বললাম? সাইন আপনার আপ মোবাইল করবো? থেকে, হ্যাঁ সাইন আউট করবেন আপনার মোবাইল থেকে, তারপরে আপনার হাজবেন্ডের মোবাইলে সাইন ইন করবেন। ঠিক আছে? আচ্ছা। তারপরে আপনি ইয়ে করে দেখবেন, যদি তারপরও না হয়, জি। তাহলে আমি আর কি আসলে, তখন আমার মাথার মানে আমি, আমার কাছে কোনো অপশন থাকবে না। ঠিক আছে? এটাতে তাহলে সাইন আউট কিভাবে করব?
সাইন আউট কেমনে করবেন আমি জি। দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আছি না, এখানে সুন্দর মতো লগ আউট লেখা আছে, পেয়েছেন? দেখা যাচ্ছে না তো কোথাও। আমার স্ক্রিন দেখতে পারেননি? জি। এই যে এখানে আমার ছবি দেখতে পেরেছেন? জি। এখানে ক্লিক করবেন, তাহলে এখানে লগ আউট পাবেন। জি, দেখতে পাচ্ছি। ওকে, এটা করেন। দেখি আর কিছুক্ষণ আছি আমি, যেহেতু আর কারো সমস্যা নেই, দেখি যদি ভাইয়া কিছু যদি বলেন। ঠিক আছে। জি, ওকে। আমি চেষ্টা করি তাহলে। ওকে। হ্যাঁ, হৃদয় হাসান ভাইয়া, আপনাকে আমি আনমিউট করেছি, বলেন। হৃদয় সাহা ভাইয়া। হৃদয় সাহা ভাইয়াকে একটু আগেও বললাম না নাকি ভুলে গেলাম? বলেন হৃদয় সাহা ভাইয়া। হৃদয় সাহা ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। আমার সমস্যা সমস্যা হচ্ছে হলো ফাইবারে গিগ পাবলিশ করতে পারছে না। তিনটা দিছি আর একটা হচ্ছে না। শেয়ার করেন। কি সমস্যা, আমার একটু ধারণা হয়ে গেছে কি কারণে হতে পারে। আচ্ছা, ওকে। এগুলা এই যে এভাবে পিক করলে এইভাবে কি মানে ছবি করে দিলে কি সমস্যা হবে? না, সমস্যা হওয়ার কথা না। আপনি দেন, আপনার দেখি কোনটা সমস্যা, আপনি দেখি। আপওয়ার্ক তো না, আপওয়ার্কে সমস্যা হতে পারে, ইসের কোনো সমস্যা নেই। ফাইবারে আপনি দেন, ফাইবারে কোনো প্রবলেম নেই। সমস্যা কোন জায়গায় নিয়ে এসে দেখান। হৃদয় হাসান ভাইয়া, হৃদয় হাসান ভাইয়া, ভাইয়ার মনে হয় নেটে সমস্যা। এম শহীদুল্লাহ, বলেন। ও- আমার একটু ফাইবার অ্যাকাউন্টে স্যার ঢুকবেন, আমি একটু শেয়ার দিচ্ছি। এসে দেন, শেয়ার দেন। হ্যাঁ, শেয়ার দিয়েছি। দেন, আমি তো ঠিক আছে, দেখতে পাচ্ছি, বলেন হ্যাঁ, সমস্যা কি? আমি ওই 2টা গিগ দিয়েছিলাম তো ফাইবার অ্যাকাউন্টে। হ্যাঁ, আমার আগের গিগটা ভিজিবল না, আবার ওইটা পুষে থাকে। যখন ওইটাকে আমি পুষে গিয়ে ক্লিক করি তখন ওইটা আবার ভিজিবল হয়। এটা কারণটা কি? এটার কারণ আমি তো আসলে নিজেও একটু জানি না। গেলে হয়তো দেখবেন যে মানে রিসেন্টটাই দেন, অ্যাকসেপ্ট দেন, পরে অ্যাকসেপ্ট দেন, অ্যাকসেপ্ট দেন। অ্যাপ্রুভ দিচ্ছি হ্যাঁ, দিচ্ছি দিয়েছি। হুম, ফাইবার। ফাইবারে সবচেয়ে কম সমস্যা হওয়ার কথা, ফাইবারে সবচেয়ে বেশি সমস্যা দেখছি। এই যে এখানে একটা গিগ যেটা রিসেন্ট দিয়েছে, এটা আবার আগেরটা, এটা কি ঠিক আছে কিনা? লেখা বোঝা যায় না। হ্যাঁ, ওইটা তো আর ভিজিবল হয় না। লেখা বোঝা যায় না, গিগের ছবি চেঞ্জ করবেন। ও, আপনি চিন্তা করেন, একজন মোবাইল দিয়ে আপনার ছবি দেখতে পারবে? আপনি এদিকে দেখেন, আপনি কি বুঝতে পারতেছেন আপনি এখানে কি লিখছেন? ও, আমি তো আমার ডেস্কটপে আমি বুঝা যায় সব। আমি কিছুই পড়তে পারতেছি না, আপনি এখানে কি কি লিখছেন। ও, তার মানে গিগটা ঠিক হয়নি এটাই। এটা আমি আর কি বললাম, আর কি একটা উদাহরণ দিলাম। না, কিন্তু আবার পুষে গিয়ে ক্লিক করলে ওইটা আবার ভিজিবল হয়, দেখেন।
ডাটা এন্ট্রি তো। এই যে পুশে স্যার ক্লিক করে, হ্যাঁ পুশে ক্লিক করে ওটা আসবে এই যে। আসি তো। হ্যাঁ সেইটাই আমি কিন্তু এখন তো দুইটা আসতেছে অ্যাক্টিভ গিগ, তখন তো একটা ছিল না। ড্রাফটটা নাই অবশ্য, ড্রাফটটা করিনি। স্যার আবার কখন চলে যাবে বলছেন? এখন ঠিক আছে স্যার, এখন দুইটাই ভিজিবল। না, বললেন যে পুষে চলে যায় কখন? না না, পুষে তো আগে ছিল, এখন তো আর পুষে দেখছি না। ও, ঠিক আছে। হ্যাঁ। ওকে। ঠিক আছে। আর স্যার আমি এখন যেটা সাইন আপ করব, এটা কি ইমেল? সাইন ইন করবেন, সাইন ইন, সাইন আপ না, সাইন ইন। সানজিদা সাইন ইন করবেন, আপনার ইমেল দিবেন আর পাসওয়ার্ড দিবেন। সানজিদা সাইন ইন করবেন, সাইন আপ করবেন না। সানজিদা আপনাকে আনমিউট করেছি, আমি আবারও বলছি, সাইন ইন করবেন, সাইন আপ করবেন না। সাইন সাইন ইন ইন করবেন। করবো, বাট হ্যাঁ। এইটাতে আবার একটা প্রবলেম দেখাচ্ছে। কি প্রবলেম দেখাচ্ছে? মনে হচ্ছে কি এইটায় আরেকটা পেজ ক্রিয়েট করা আছে, মানে অ্যাকাউন্ট খোলা আছে। আপনি সাইন আপ করছেন কেন? সাইন ইন করবেন। জি, সাইন ইন দিয়েছি। তাহলে ও লিখবে না তো যে আর একটা ক্রিয়েটেড আছে? না, এই জায়গায় দেখাচ্ছিল আরেকটা, এই জন্য। হ্যাঁ, আপনি সাইন আপে গিয়ে যে আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছিলেন, এই জন্য দেখাচ্ছে যে আরেকটা এই ইমেলে অলরেডি একটা ইমেল করা আছে। আমি কি বুঝাতে পেরেছি? জি। আর কি কারো প্রবলেম নাই? তাহলে আপনাদের তাহলে কিন্তু আপাতত এটাই কিন্তু বলতে পারেন একবারে শেষের দিকে কিন্তু আপনারা, আমার জানা মতে একবারে শেষে আর ইয়ে পাবেন, সলিউশন ক্লাস পাবেন। এ কে এম শহীদুল্লাহ বলেন। এ কে এম শহীদুল্লাহ বলেন। এ কে এম শহীদুল্লাহ, আপনাকে আনমিউট করেছি, কথা বলতে হবে। স্যার, আমার আপওয়ার্কে একটু ঢোকেন স্যার প্লিজ। আপনি শেয়ার করেন। হ্যাঁ শেয়ার করেছি। দেখতে পাচ্ছেন না কিছু? হ্যাঁ আপওয়ার্কে কি দেখাবেন আপনি দেখান, যদি সমস্যা থাকে আমি সলভ করে দিব। স্যার, একটু আপওয়ার্কে ঢুকতে হবে। ঠিক আছে, আমি ঢুকছি, মানে আমি ঢুকতে বলছি, হ্যাঁ, আমি ঢুকছি। Yes, তাহলে একসেপ্ট করেন। অ্যাপ্রুভ দিচ্ছি, দিয়েছি। লগ ইন করতে হবে আপনার। লগ ইন করেন।
আমার স্যার এইটাই মেল, এই যে যেটা এটা। হ্যাঁ, ওকে, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি স্যার আমি। এটাই নাকি? পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। ইয়েস, দেন। ফাইবার গিগে ডিটেক্ট করলে আপনার সেলারটা চলে যায়। হৃদয় সাহা, গিগে যদি আরেকজনের কন্টেন্ট আপনি দেন তাহলে আপনার সেলার প্রোফাইল চলে যাবে। হৃদয় সাহাকে আমি বোঝাতে পেরেছি? আর এটাতে কি আমার এই যে কোনো জায়গায় ভুল হচ্ছে এই জন্য নাকি? তাহলে এখন আমি কিভাবে দেখতে পারি আপনি বলেন। আপনি লগ আউট করেছেন না? জি। দাঁড়ান দেখি, আমি আরেকবার চেষ্টা করে দেখি। অ্যাটেনশন নেটওয়ার্ক, আর আপনাকে বলেছে আপনার আইডি ইয়ে করতে। ওকে, স্টার্ট নাও। এনে স্টার্ট নাও এ ক্লিক করবেন। জি। আপনার আইডি কার্ড দিয়ে ইয়ে করতে বলেছে, এনআইডি দিয়ে। কোন একটা কারণে আপনাকে আপওয়ার্ক এই আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে বলেছে। আচ্ছা, এটা আমি করে নিবো আইডি কার্ড দিয়ে, কিন্তু স্যার গিকটা কি এখন আর দেখা যাবে না? ঠিক আছে, গিগ, গিগ কেন দেখা যাবে না দেখি। প্রোফাইলে গিয়ে আমার 3টা গিট অ্যাক্টিভ আর একটা গিগ এখন অ্যাক্টিভ থাকে, তাহলে ডিটেক্ট করে না। আপনার সমস্যা নাই তো, আপনি যে 5টা গিগ দিতে পারবেন। 5টা গিকে তো ঠিক আছে। আপনাকে বলি নাই, আপনাকে বলি নাই। হৃদয় শাহ কোশ্চেন করেছেন, ওনার আনসার আমি দিচ্ছি। যে উনি লিখেছেন যে গিগ যদি অ্যাক্টিভ 3টা গিগের পরে 4টা গিগ দিলে সমস্যা আছে নাকি, এক কথায় এটা না। আমি বললাম 5টা গিগ দিলে সমস্যা নেই। এই যে আসছে এখন। হৃদয় শাহকে বোঝাতে পেরেছি 5টা গিগ দিলেও সমস্যা নেই। দেখে তো ভালো লাগতেছে না দূর থেকে। B2B লিড জেনারেশনে প্রবলেম হচ্ছে তো দেখলাম কয়েকজনের। B2B লিড জেনারেশনে প্রবলেম হচ্ছে, অন্য কিছুর উপর আপাতত গিগ দেন, যে পর্যন্ত সলভ আমি না পারি। এই যে এই দুইটা গিগ দিয়েছিলাম। দুইটাই তো আমার তো ভালো লাগছে না। ওই যে একটা দিলে আরেকটা চলে যায়। না, ওইটাই তো সেটা যে কভার, দুটা থেকে একটা দিতে হবে। তো সেটা তো কথা না, আমি তো দুটোই ভালো লাগতেছে না। ভালো লাগছে না, দেখেন আপনি লেখা কোনটাই পরিষ্কার।
আপনার লেখা আমার একটা মতো পরিষ্কার লাগে না, আপনার লেখাগুলা বড় করতে হবে। আমি বুঝাতে পেরেছি? হ্যাঁ জি। ওকে, আর আগে এনআইডি দিয়ে ভেরিফিকেশন করে নিন। ওকে, ওকে। ঠিক আছে। আমি আপনাকে আনমিউট করে দিলাম। সঞ্জিতা আপু, জি। আমি তাহলে রিস্ক নেই, একটা দেখি, সাইন ইন করি এখান থেকে। হ্যাঁ, আমি তো এই যে এই ফোন দিয়ে করতেছিলাম সাইন ইন। আপনি তো বললেন হচ্ছে না। জি স্যার, আমি তখন বলেছিলাম যে কি যে সার্টিফিকেটের এই লেখাটা মানে বারবার এডিট হয়, এটা বলছিলাম। এখন আপনি আপনি কি এই ঢুকতে জায়গায় কি কোনো পারছেন ভুল নাকি নাকি? পারেননি? ঢুকতে পারছেন নাকি পারেননি? আপনি আমার কনফিউজ ঢুকতে করে পারছি, দিচ্ছেন। এই যে সার্টিফিকেট অ্যাওয়ার্ড ইটা দিতে নিচ্ছি। আপনি কি করছেন? আপনি কি নতুন অ্যাকাউন্ট করছেন নাকি কি করছেন? আমি বুঝতে পারছি না। সার্টিফিকেট, জি না, নতুন অ্যাকাউন্ট না, আগেরটাই আছে, বাট হ্যাঁ, ওই আপনি আমার জায়গায় ওই সার্টিফিকেটটা লেখাটা অ্যাড নেই। করছেন তাই তো? জি। নিউ সেলারের কাছে গিয়ে আবার সার্টিফিকেটটা অ্যাড করছেন। জি। ঠিক আছে, তাহলে আপনি সার্টিফিকেট অ্যাড করতে থাকেন। জাইনুর কবির, বলেন। আও, জাইনুর কবির বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি তো প্রায় প্রত্যেকটা ক্লাসই করছি, ওকে, কিন্তু প্রথম দিকে থাকতে পারিনি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার ওই লিন্ডিং অ্যাকাউন্টে বেঁধে যাওয়ার পরে আমি আর কোনো অ্যাকাউন্ট গুলো আর করিনি, কন্টিনিউ করিনি। বেঁধে গিয়েছেন বলতে কি হয়েছিল? রেস্ট্রিক্টেড ওই হয়েছিল না কি লিস্টে, হয়েছিল? জি জি, পরে আমি রেস্ট্রিক্টেড হলে ই এনআইডি কার্ড দিয়ে আর কি করতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। এনআইডি দিয়ে করছি, ওটা ব্যাক দিনই। পরে আপনার হচ্ছে হেল্পে যে মেসেজ করছিলাম, হুম, সেটাও আমাকে এখনো ব্যাক দেয়নি। তো এরপরে আমি আর এই ব্যাগ দেয়। ফাইবার, আপনি ইসে যান, জি আমি দেখি কি সমস্যা, উনি কি বলেছিলেন। ব্যাগ দেয়নি কেন? অবশ্যই ব্যাগ দিবে। স্যার, আমি তো গতদিন আপনাকে হচ্ছে, যান টুইটারে যান। আপনি যে স্মার্ট কার্ড জি, ছিল না, স্মার্ট কার্ড তো হ্যাঁ হ্যাঁ, স্মার্ট কার্ড, আপনি অ্যাপ্লাই করার পরে আপনি ইয়ে করেছেন তাই তো? জি টুইটারে যান। জি, হ্যাঁ, কাজ করছে না, বুঝলাম না। ঠিক আছে, আমি দেখি। হ্যাঁ, অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, কোনটা আপনার দেখান, টুইটার কোনটায় রেখেছেন? এটাই? হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে, তাহলে আমি এখন দেখি। কত কত? আমি বললাম না, লিখেছেন? জি জি, তারা কেন অ্যান্সার দিবে না? তারা অবশ্যই অ্যান্সার দিবে। কি লিখেছেন? হে দেয়ার, আই এম সরি, I am having trouble accessing your account. I am happy to take a look. Please provide the email address. আপনি ইমেল অ্যাড্রেস দিয়েছেন? জি। কই দিয়েছেন? ইমেল অ্যাড্রেস, আপনি এখানে কোনো জায়গায় ইমেল অ্যাড্রেস দেন নাই। ইমেল অ্যাড্রেস তো দিয়েছিলাম ইয়েতে। কই? So, আমি এখানে দেখতে পারছি না আপনার ইয়েতে। দেখি দাঁড়ান। এই যে এটা সরাইতে হবে, আপনারা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি দেখাচ্ছি দাঁড়ান। ঠিক আছে। ওভাবে তো আসবে স্যার, না। আমি কি এই যেই ফোন দিয়ে করতেছি ওই ফোনের নাম্বার দিব নাকি আমার হ্যাঁ, ফোনের নাম্বার দিব? আপনার ফোনের নাম্বার দেন। ওকে। স্যার, এই ইমেইল আইডিটা নিচে দিয়েছিলাম, লিঙ্ক।
আমি বললাম আপনি ইমেল আইডি নাম্বার দেননি, আপনি শুধু লিঙ্ক দিয়েছেন। ও আচ্ছা ঠিক আছে, এজন্য আপনি ওনাকে কনফিউজ করেছেন। আচ্ছা স্যার, ইমেল আইডি নাম্বার দিবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। সে স্যার আপনাকে সেদিন রাত্রি 12টার দিকে কল দিচ্ছে। ও আচ্ছা, সরি স্যার, আমি তাহলে এটা খেয়াল করিনি। স্যার আর একটা কথা বলছি কি স্যার, যেহেতু আমার লিঙ্কডিনটা এখনো তো কমপ্লিট হয়নি, এখন আমি কি ফাইবার বা এতে কি অ্যাকাউন্ট করব, নাকি ওইটা কমপ্লিট হওয়ার পরে তারপরে অ্যাকাউন্ট গুলা? ফাইবারের সাথে ফাইবারের সাথে লিঙ্কডইনের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে ওইটা অ্যাকাউন্ট খুলে ফেলবো স্যার? হ্যাঁ, ওনাকে দেন জি যে, জি ওনাকে বলেন, জি। দেখেন কি বলেছে। হে দেয়ার জেরুল, আই এম সরি I am troubling accessing the account. I am happy to take a look. আপনার ইমেল অ্যাড্রেস চেয়েছে, ডিরেক্টেড ইউর আইডেন্টিফিকেশন অ্যাজ ওয়েল। আর আপনাকে আমি তো বলি নেই ওনার আপনার আইডি কার্ড এখানে দিতে, আমি বলেছি? আপনি আপনি আপনার আইডি কার্ড কেন এখানে দিবেন? আমি আবার ভাবলাম যে আইডি কার্ডটার ছবিও না, দিয়ে দিই স্যার। না, না, সে আপনাকে বলেছে যে আচ্ছা, আমি এখানে আপনার আইডি কার্ড চাইনি। উনি আপনাকে লিংক দিবে, যদি লাগে ওইখানে লিংক দিবেন, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। নিজেকে এখানে নিজেকে কি? বুঝাবেন আপনি অনেক কিছু জানেন, বুঝাবেন না আপনি কিছু জানেন না। ওকে, ওনারা অনেক বড় বড় মানুষ। না সেটা তো অবশ্যই স্যার, না ঠিক আছে, আমিও বুঝতে পারি না এটা। হ্যাঁ, স্যার তাহলে কি এখানে এখন দিয়ে দেবো নাকি পরে দিয়ে দেবো স্যার? হ্যাঁ, এখনই দিবেন যে সরি, দাঁড়া আমি লিখতেছি, ডিয়ার সরি ফর দ্য মিস কানেকশন। এখানে কি দেওয়া যায়? এখানে আপনি ইমেলটা লিখবেন, ঠিক আছে? শোনাতে বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। দাঁড়ান, দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, লেখেন।
স্যার এটা একটু আর একবার নিচে নামাবেন, আমি দেখতে পাচ্ছি না স্যার। না, জিমেল। আমি বুঝতে পেরেছি, দেখতে পাচ্ছেন না ওইখানে, ওইটা আমার করার কিছু নেই। ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক লিখেছিলেন না? না, জি আপনি ফার্স্ট নেম লাস্ট নেমও লেখেন নাই। হ্যাঁ, ইউজার নেম লিখেছেন, কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন নাই। ফার্স্ট নেম কি? MD জিয়াউর কবির। ফার্স্ট নেম কি দিয়েছিলেন? জিয়াউর কবির দিয়েছিলাম, আর লাস্ট নেম আছে সুমন দিয়েছিলাম। এমডি জিয়াউর কবির। জি জি। ZIAUR হুম, স্পেস KOBIR SUMON। ঠিক আছে। আর ইমেল ঠিক আছে? ইমেলটা একটু নিচে নামালে দেখতে পারতাম স্যার। আমি বলি, জেড হ্যাঁ আই এ হ্যাঁ। ইউ আর KOBIRS, জি। ঠিক আছে, at- জি। @gmail.com। ওকে। .com, ঠিক আছে। স্যার আশা করি এবার তো মনে হয় ফেরত পাবো না স্যার। কবে রিপ্লাই দেয় তার উপর নির্ভর করবে। আচ্ছা ঠিক আছে, আমি কেটে দিচ্ছি, আপনি গিয়ে দেখেন ঠিক আছে নাকি। আচ্ছা। আর স্যার তাহলে ভাই আচ্ছা ফাইবার আর এতে অ্যাকাউন্ট করে ফেলবো স্যার। ওকে, ঠিক ঠিক আছে আছে। স্যার, ওকে। ওকে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সানজিদ, আপনাকে আনমিউট করেছি। জি তাহলে স্যার, ওই, ওইটা হ্যাঁ, দিয়েও তো মোবাইলে হয় পারবো। না, হয় না না? জি তাহলে লাস্ট ওইটাই, এর পরের ক্লাসে লাস্ট অ্যাটেম্প্ট করব আমি আমার পিসি দিয়ে, চেষ্টা করব, ঠিক আছে? জি আরেকটা, এর মধ্যে তো আরেকদিন গ্যাপ গ্যাপ আছে, তাই না? জি কালকে একটা কাজ করবেন, আপনার হাজবেন্ডের মোবাইলে হটস্পট করতে পারেন না? জি আপনার হটস্পট হটস্পট জি। হটস্পট করতে পারেন না আপনার হাজবেন্ডের মোবাইলে? হটস্পট চিনেন? হটস্পট কানেক্ট করব? আপনার, মানে আপনি ইয়ে করবেন, যে মোবাইল ডাটা কানেক্ট না করে জি জি ওয়াইফাই ডাটা কানেক্ট করবেন। জি, ওয়াইফাই কানেক্ট করে মাত্র করা হয়েছে। ও, তাহলে হুম। নেক্সট ক্লাসে আমি আমার এখান থেকে ডাইরেক্ট কানেক্ট ঢুকে দেখবো যে আসে নাকি আসে না, না হলে আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে আবার নতুন করে করা লাগবে, আর কি বলবো। আর যদি জি আরেকটা কাজ করা যায়, যে আরেকজনের কোনো ফ্রেন্ড বা ফ্যামিলির নাম্বার দিয়ে ট্রাই করে দেখতে দেখতে পারেন ইন দ্য অন্য মিন টাইম। এই যে আমার যে নাম্বার, ওইটা স্যার অন্য একটা নাম্বার দিয়ে ট্রাই করে তো দেখা হয়েছে। বুঝেন নাই? আপনার এখানে আছেন না, একটু জি। দূরে কোথাও, ও, একটু দূরে অন্য কোথাও, কোথাও। হ্যাঁ, একটু দূরে কোথাও ট্রাই করে দেখলেন, যে তাও নাম্বারটা পায় নাকি পায় না। যেহেতু আপনার এই জায়গাটায় সমস্যা হচ্ছে, অন্য কোথাও যে সমস্যাটা হয় নাকি হয় না, এই, ঠিক আছে? জি আচ্ছা। যদি সমস্যা হয়, তার মানে আহ, বাতিল করে দেখতে হবে, এই। তাহলে কালকে আমি অন্য একটা নাম্বার দিয়ে ট্রাই করে দেখি, হ্যাঁ, তারপরের দিন যদি নাই আপনি। হয় তাহলে তো নাই,
অ্যাকাউন্ট ক্লোজ জি করে, অ্যাকাউন্ট ক্লোজ আমি দেখিয়ে দিই একবার। এটা হলো লাস্ট, যদি নাই হয় তাতে জি কিছু তো করতে হবে, তাহলে অ্যাকাউন্ট ক্লোজ করে দিবেন, ক্লোজ করে নতুন করে বানাবেন একদিন নতুন একটা জিমেল দিয়ে। জি ভেরিফাই না করলে তো আপনি টাকা বের করতে পারবেন না। এই যে অ্যাকাউন্টস থেকে, এই যে দেখুন আই এম লিভিং, জি এখান থেকে রিজন দিয়ে দিবেন, দিয়ে দিতে পারেন আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ইউজার নেম, জি দিয়ে আর কি ওইটা করে দিলেন, বাস। ইউজার নেম এটা চেঞ্জ করে দিলেন, সমস্যা নেই তো। জি স্যার, আগামী ক্লাসে তাহলে। আপনি নিজেও করে নিতে পারেন, মানে আগামী ক্লাসের জন্য ওয়েট করতে হবে এমন কথা না। আগামী ক্লাসে আরেকবার ট্রাই করে দেখি তারপরে। ওকে, ঠিক আছে, আমি আপনাকে চয়েস সব দিলাম, and রাত্রিবেলা চিন্তা করেন কি কি করবেন। ওকে। জি, আমি কালকে আরেকবার ট্রাই করে দেখবো, তারপরে আগামী ক্লাসে, হুম তারপরে বাদ এইটা। হুম। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, মার্টিন হালদার বলেন। আপনার তখন তো ভাই নিছিলাম, হ্যাঁ বলেন। আমার তো একবার সলিউশন করে দিয়েছেন, এখন কি আপনার সময় আছে কিনা? তাহলে একটু আমি ওই যে আপওয়ার কিছু সমস্যা আছে আমার। কি সমস্যা বলেন। আপওয়ার কি এটা ব্লগ দেখাচ্ছে। শো করেন দেখি। হ্যাঁ, হৃদয় সাহা বলেন, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। আর মার্টিন, আপনি ইয়ে করেন। হ্যাঁ আমি স্কি- কাজ করতেছি। হ্যাঁ, হৃদয় সাহা আপনি বলেন আপনার সমস্যা কি, শুনতে থাকি। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। মানে আমার হয়েছে যে ফাইবারে ম্যাক্সিমাম 4টা দেওয়া যায় দেখাইতেছে, এখন 3টা দিছি, একটা ডার্ফ আছে। তো একটা অ্যাক্টিভ থেকে আমি ডিলিট করে নতুন একটা অ্যাড করতে চাইতেছি। এখন কি হ্যাঁ, আমার ফাইবারে প্রবলেম হবে নাকি না হবে না? হবে না, হবে না, ডিলিট করে দেন। ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাইয়া, সলিউশন পেয়েছেন। বুঝি নাই, ওকে, বুঝতে পারিনি। আমি বললাম সমস্যা হবে না। ওকে। ওকে স্যার দেখা ওকে যায় মনে হয়। ওকে। আপনার ইয়েটা ব্লক করে দিয়েছে, ফাউন্ড আউট মোর, দেখি। হ্যাঁ লেখা আছে, we have blocked your account, find এক- out more than connect you. আপনার অ্যাকসেপ্ট দিছি, অ্যাকসেপ্ট করেন, কবে এটা করেছে, হ্যাঁ অ্যাকসেপ্ট করছি, অ্যাকসেপ্ট করেছি স্যার। কবে করেছে। এটা বেশ কিছুদিন, প্রায় 1 বছর হয়ে গেছে। ও, তাহলে আমার করার কি আছে? দুইবার দুইবার মেসেজ দিয়েছিলাম। তাহলে তো করার কিছু নেই এখানে। তারা নিশ্চয়ই আপনি এমন কোনো কন্টেন্ট দিয়েছেন যার জন্য ওনারা ইয়ে করে দিয়েছে, ব্লক করে দিয়েছে, কোনো গিগ দিয়েছিলেন নিশ্চয়ই। আপওয়ার্কে ভায়োলেশন, কোনো ভায়োলেশন করলে ওটার কোনো মাফ নাই। এখন কি অন্য ইমেল দিয়ে আর একটা অ্যাকাউন্ট করা যাবে? এটা, হ্যাঁ, এটা বাদ দিয়ে দিতে হবে, করার তো কিছু নেই, এটা বাদ দিয়ে নতুন অ্যাকাউন্ট করতে হবে। আপনি তো আহ, সাপোর্টে মেসেজ নাম দিছেন। কি আমার নাম? হ্যাঁ নাম, সাপোর্টেড মেসেজ হ্যাঁ, দিছিলাম এবং ওরা ওই কথাই বলছে, বুঝতে পেরেছি, যেহেতু দিয়েছে তো। কথা হলো যে আপনি এগুলো সব বন্ধ করে দিয়ে হ্যাঁ, আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলেন, নতুন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে, এই তো। কিন্তু মানে ইমেল অ্যাড্রেসটা খোলার পরে কয়েকদিন ওয়েট করেন, তারপরে খুলেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। একটু দিন ওয়েট করেন, মানে এটা অফ করার পরে কয়েকদিন ওয়েট করে
একই জিনিস দিয়েন না, পোর্টফোলিও যেটা আছে এগুলো হুবহু একই জিনিস দিয়েন না, একটু চেঞ্জ করে দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে স্যার। পোর্টফোলিও হ্যাঁ হ্যাঁ। দিয়েনই না, আমি বলবো পোর্টফোলিও দিয়েন না। আচ্ছা ঠিক আছে, পোর্টফোলিও দিয়েন না। আর আমি যেটা আগেও বলেছি, এই পোর্টফোলিওটা তখন আচ্ছা। দিবেন যখন আর কি কাজ আর কি কারোটা করে দিবেন সেটা দিন। তাইলে স্যার আর পরে অ্যাকাউন্ট বার করি, কারণ ওই যে ফাইবার থেকে যদি ইয়া হ্যাঁ হয় হ্যাঁ হ্যাঁ, ওটাই বলেছি আমি। তারপর অ্যাকাউন্টটা করি। ওকে। ওইটাই বেটার হয় আর কি। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে আর কারো কোনো যেহেতু সমস্যা দেখছি না, তাহলে সবাই ভালো থাকেন। আর কোনো সমস্যা আছে কারো? আপনারটা কেটে দিলাম। আর কারো কোনো সমস্যা নাই? ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আপওয়ার্ড আদাব। সার্টিফিকেটে আমি তো আগেও বলেছি যে আপনার গুগলের গ্যারাজ আছে, ওইখান থেকে আর কি আপনি আপওয়ার্কে সার্টিফিকেট পেতে পারেন। আবার উডেমি আছে। কিছু কিছু জিনিস থাক, যদি আপনাদের লাগে আমি সলভ ক্লাসে নেক্সট যখন আরো সলভ ক্লাস হবে শেষের দিকে, তখন আমি দেখাবো নি। ইয়ের নাম তো ভুলে গিয়েছি। গুগল গ্যারাজের কথা আমি বলেছিলাম, লিঙ্কডিনে আছে আর কি। লিঙ্কডিনে ঢুকলে আমার বিএল বিএল BYLCX, BLYCX, BYLCYX এখান থেকে আর কি নিতে পারেন। গুগল গ্যারাজ পাচ্ছেন না? গুগল গ্যারাজ লিখলেই তো আসে। গুগল গ্যারাজ লিখলেই ফার্স্টের পেজে প্রথমটাই আসে। নেন ভাইয়া, আপনাকে আবার দিয়ে দিলাম। ওকে, হৃদয় সাহা ভাইয়া লিঙ্ক পেয়েছেন? আশা করি লিঙ্ক পেয়েছেন। তাহলে ভালো থাকেন সবাই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।